জয় মা তারা, জয় মা দুর্গা। আজকের রিডিং থাকছে জেমিনি, মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশির জন্য মান্থ অফ নভেম্বর কেমন যাচ্ছে, কি কি চ্যালেঞ্জেস থাকতে পারে, অ্যাডভাইস কি কি, 4টে উইকে আমরা মোটামুটি কি এক্সপেক্ট করছি, নভেম্বর মাসে ট্যারোট স্প্রেড কি বলে জেমিনির জন্য দেখে নিই। তার আগেও বলছি যে তোমাদের যদি সান মুন সাইন চন্দ্র রাশি হিসাবে তোমরা এখানে মিথুন দেখে থাকো, তো অবশ্যই তোমাদের সান সাইন যেটি সেটাও কিন্তু লিস্টে গিয়ে চেক করবে। যাদের সান জোডিয়াক সাইন মিথুন বা জেমিনি এবং চন্দ্র রাশি মিথুন, তাদের জন্য এই রিডিংটি। আর এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো, আর সেই জন্যই যতটা মিলবে ততটা নেবে, যেটুকুনি মিলবে না জোর করে পুট অন করার চেষ্টা করবে না। দেখা যাক জেমিনির জন্য কার্ড স্প্রেড কি বলছে। জেমিনির মিথুন রাশি জাতক জাতিকা জেমিনি, তাদের জন্য কেমন যাবে। যেহেতু আমরা প্রথম অনেকগুলো দিন 9-10টা দিন মাসের কাটিয়ে এসেছি, সুতরাং প্রথম দিকের কার্ডসগুলো দেখে তোমরা বুঝতেই পারবে যে তোমার সাথে কতটা মিলছে রিসেন্ট এনার্জি বা রিসেন্ট পাস্ট এনার্জি। সেই হিসাবে পুরো রিডিংটা তোমার জন্য কতটা মিলবে সেটাও তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। দেখা যাক জেমিনি মিথুন রাশি জাতক জাতিকার জন্য নভেম্বর মাস কি নিয়ে আসছে। এখানে আমরা দেখে নেব প্রথমে ওভারআর্চিং এনার্জিস, তারপরে দেখব 4টে সপ্তাহের রিডিং, 4টে সপ্তাহের এনার্জি কী আছে সেগুলো ক্লারিফাই করব। সো কার্ডস ফর জেমিনি প্লিজ। Gemini, November months for Gemini. Thank you universe, Holy Spirit, Spirit guides, thank you so much for revealing the truth, nothing but the truth. We are here to know the truth. সত্যের দেখাও সহজে, সত্যরে লও সহজে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। জয় মা তারা, জয় মা। জেমিনি, কিসের এত দুঃখ? এই তো একটা উইশ ফুলফিলমেন্ট হয়েছে, অনেক দিনের প্ল্যান করা কোনো কাজ সেটা সাকসেসফুল হয়েছে, তো আবার দুঃখ কিসের তোমাদের? Clarify the cards please. Thank you. নিউ লাভ, রিনিউড লাভ। যেখানে কথা বলা বন্ধ হয়ে গেছে সেখান থেকে কমিউনিকেশন আসবে, দুঃখ পাওয়ার কিছু নেই, রিকনসিলিয়েশন হবে, ম্যাটার অফ হার্টস উইল বি সলভড, ম্যাটার অফ হার্টস উইল বি সলভড। তোমাদের এই যে হার্ট ব্রেক, কিছু একটা হার্ট ব্রেক করেছে তোমাদের, বা সেটা কিন্তু শর্ট আউট হবে, ঠিক আছে? এবার আমি বলি ওভারআর্চিং এনার্জিস। তোমাদের ওভারআর্চিং এনার্জিস জেমিনি, তোমাদের হচ্ছে 4 অফ সোর্ডস, তার সাথে এস অফ কাপস। দ্যাট মিনস এই যে একটা হার্ট ব্রেক, রিসেন্ট একটা হার্ট ব্রেকের মধ্যে দিয়ে হয়তো গেছে বা যেতে পারো এই থ্রু আউট দ্য মান্থ। থার্ড পার্টি ইন্টারভেনশন হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। ভালোবাসার ক্ষেত্রে যেখানে প্রচণ্ড ভালোবাসা আছে, তুমি ইউ আর জাস্ট ওপেন টু হিম অর হার, সেখানে কিন্তু একটা ধাক্কা, ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হতে পারে, বা তৈরি হয়েছিল হয়তো, সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসছো। কারণ তোমাদের ভালোবাসা নতুনভাবে আবার শুরু হচ্ছে, রিনিউ হচ্ছে, যেখানে আর এটা তোমার হার্টকে অনেকটা ওয়ার্ম করবে। মানে তোমার মানে যে মানে হার্ট ব্রেকটা থেকে তুমি বেরিয়ে আসবে, মোট কথা হিলিং হবে, হার্টের হিলিং হবে। কমিউনিকেশন হতে পারে একটু কম রাখছো বা কম রাখবে, কিন্তু হার্ট হিল করবে। আর প্রথম উইকে তোমাকে বলি, প্রথম উইকে তোমাদের রিসেন্টলি কোনো উইশ ফুলফিল হয়েছে, মানে উইশ ফুলফিল হয়েছে কোনো, যেটাকে তোমার কাছে হয়তো অনেকদিন প্ল্যান করে কিছু করেছিলে, অনেকদিন অপেক্ষা করছিলে সেই জিনিসটা হওয়ার, সেটা কিন্তু আলটিমেটলি ফুলফিল হয়েছে প্রথম মাসের প্রথম সপ্তাহের দিকে, যাতে তোমার নিজেকে ভীষণ হ্যাপি মনে হয়েছে, ইউ আর অ্যাবান্ডেন্ট মনে হয়েছে, যে ইউ আর ডুইং গুড, ইউ আর ফিলিং গুড, স্টেবিলিটি পেয়েছো তুমি নিজের, আর্থিকভাবে হোক মানসিক দিক থেকে হোক তোমার নিজেকে স্টেবল মনে হয়েছে। দ্বিতীয় উইকে জেমিনি, তোমাদের কোনো একটা অফার তোমার কাছে আসতে পারে বা কোনো ডিসিশন তোমার কাছে আসতে পারে, যেটা তোমার মনে হবে ইটস নট সাফিসিয়েন্ট ফর মি।
এটা আমার জন্য সাফিসিয়েন্ট নয়। 4 অফ কাপস থেকে 5 অফ কাপস মানে পাস্টকে নিয়ে তুমি কিছুটা ভাববে, বা এখন যা আছে সেটাকে নিয়ে ভাববে। এবার যখনই তুমি এখন আর পাস্টের মধ্যে কম্পেয়ার করতে শুরু করবে, তোমার কিন্তু মন খারাপ করবে। ঠিক আছে, এইরকম একটা ভাইবের মধ্যে দিয়ে কিন্তু আছো যে পাস্টে ওটা এত ভালো ছিল, এখন আমাকে এইভাবে থাকতে হচ্ছে, বা এই সম্পর্কটা আমার জন্য কত ভালো ছিল, এখন আমি এভাবে আছি। তো এই একটা জিনিস, যেটা আমি সম্পর্কের ক্ষেত্রে বললাম, যেহেতু কাপ সিনার্জি, এটা কিন্তু অফিসিয়াল ক্ষেত্রেও হতে পারে। তোমার অফিসে পুরনো অফিসের কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো ওয়ার্ক প্লেসের কথা মনে পড়ছে যে ওখানে আমি কতটা ভালো ছিলাম, এখানে আমার কত রেস্ট্রিকশন, বা এখানে যে অফারটা আমাকে করা হয়েছে নট সাফিসিয়েন্ট ফর মি। এইরকম একটা জিনিসের মধ্যে দিয়ে কিন্তু সেকেন্ড উইকটা যাচ্ছে। থার্ড উইকে জেমিনি তোমাদের রিকনসিলিয়েশন, ভালোবাসার মানুষের সাথে কিন্তু আবার কথা বলার সুন্দরভাবে রিকনসিলিয়েশন হয়ে যাবে। থার্ড পার্টি বলবো না, এটা ফ্রেন্ডশিপ, মিউচুয়াল ফ্রেন্ডশিপস তৈরি হতে পারে, মানে মিউচুয়াল ফ্রেন্ডসদের হেল্প করতে পারে তোমাকে। এবং কাজের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের নিউ নেটওয়ার্ক ওপেন হবে। সেটা পুরনো বন্ধু বান্ধবদের স্থান থেকেও কন্ট্যাক্ট পেতে পারো। মোট কথা নতুনভাবে জয়েন্ট ভেঞ্চারে কাজ শুরু করার একটা জায়গা তৈরি হচ্ছে থার্ড উইকে। ফোর্থ উইকে ডিসিশন, ফোর্থ উইকে কিছু কিছু আমি 2-3টে কথা বলি। কারোর ক্ষেত্রে হতে পারে বাবার সাথে একটা ঝামেলার জায়গা তৈরি হতে পারে, বা পিতৃস্থানীয় যে বা সংসারের কর্তা যে, এরকম একটা জায়গার সাথে। কারোর ক্ষেত্রে অফিসে বসের সাথে একটু ঝামেলা মানে কি, তাদের ডিসিশনটা তোমার মনে হবে যে আমাকে মানে খুব খাটতে হচ্ছে, আমাকে খুব পারসিস্ট করতে হচ্ছে, মানে তাদের ওয়ার্কটা তোমাকে না একটুখানি স্ট্রাগল দেবে। এবং বাট ইউ আর সার্ভাইভিং, ইউ আর ডুইং ইউর বেস্ট, তুমি কিন্তু পুরো নিজের ফুল স্কিল দিয়ে চেষ্টা করবে জিনিসটাকে নালিফাই করার, মানে ওই জায়গাটায় পারসিস্ট করে যাওয়া, মানে তুমি তোমার যে কনসিস্টেন্সি, যে একটা কাজ তুমি করেই যাচ্ছ, তোমার যে পারফেকশন এসে গেছে কাজটা করে করে, তোমাকে একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু এই সময়টা যেতে হবে, কিন্তু আফটার অল আলটিমেটলি কিন্তু তুমি আম, জিতে যাচ্ছ। ঠিক আছে, তুমি জিতে যাচ্ছ, কারণ তোমার হিলিং হচ্ছে সব দিক থেকে। আগে যদি কোনো কাজে তুমি মানে না জিততে পারো, এই সময় কিন্তু তুমি এসে সেগুলো